আমরা পাচ্ছি তো, আমরা পাচ্ছি। স্যার আপনি একটু সাইড দাঁড়ান নি। এই যে স্কুল থেকে সংবর্ধনা দেওয়া হলো, কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। এখানে যতজন শিক্ষক আছেন, শিক্ষক কর্মীবৃন্দ আছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এই রেজাল্টটা সম্ভব হয়েছে এবং সবাই আমার পিছনে প্রচুর সময় ব্যয় করেছেন, প্রচুর কেটেছেন এবং সেই জন্য আমি এদের কাছে কৃতজ্ঞ এবং রেজাল্টে অবশ্যই ভালো লাগছে। কত কি রেজাল্ট হয়েছে এবং কতক্ষণ ধরে তুমি পড়াশোনার সময় দিতে? রেজাল্ট বলতে আমি মাধ্যমিকে 700-র মধ্যে 686 নাম্বার দিয়েছি। আর পড়াশুনো বলতে গেলে সারাদিনে টিউশন এবং স্কুল বাদে আমি 2.5 থেকে 3 ঘন্টা নিজে পড়াশুনো করতাম, যেটুকু সময় করতাম ভালো করে। স্কুল শিক্ষকরা তোমার পিছনে কেমন সময় দিত? শিক্ষকরা প্রচণ্ড খেটেছে এবং সারা বছরে যেদিন যেদিন এমনও হয়েছে যেদিন স্কুল হয়নি সেদিনও কিছু শিক্ষক এসে আমাদের এক্সট্রা ক্লাস নিয়েছেন এবং যাতে মাধ্যমিকে ভালো ফল করি তার সেটা সুনিশ্চিত করেছেন এবং স্কুল শিক্ষকদের একটা বড় অবদান আছে রেজাল্টের পিছনে। এই যে রাজ্যে 1 থেকে 10-এর মধ্যে স্থানাধিকারী করেছো, কতটা ভালো লাগছে এতে? অবশ্যই ভালো লাগছে। ভালো রেজাল্ট করবে এটা জানতাম, কিন্তু 1 থেকে 10-এর মধ্যে আমরা অবশ্যই ভালো লাগছে। আগামী দিনে কী নিয়ে পড়াশোনা করার ইচ্ছে? আগামী দিনে আমি আপাতত আইআইটি জেইই দিয়ে আইআইটিতে প্রবেশ করে সেখান থেকে রিসার্চ ওয়ার্কে যেতে চাই, মহাজাগতিক বস্তু নিয়ে রিসার্চ করতে চাই। কী নাম তোমার? আমার নাম দেবায়ন ঘোষ। স্যার আপনার স্কুলেরই এক ছাত্র রাজ্যে 10ম স্থান অধিকার করেছে, কি বলবেন তাকে নিয়ে? আনন্দের খবর। আমরা বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং পরিচালনা সমিতি দারুণভাবে তার সাফল্য এবং এই যে আনন্দের খবর সেটা উপভোগ করছি। কেমন রেজাল্ট করেছে? স্কুলের সামগ্রিক রেজাল্ট রাজ্যের সামগ্রিক রেজাল্ট থেকে ভালো। ওই ছাত্র দেবায়ন ঘোষ 686 নাম্বার পেয়ে রাজ্যের 66 জনের মধ্যে একজন। আমরা তার সাফল্যে খুবই আনন্দিত। শুধু পড়াশোনা নয়, পড়াশোনার সঙ্গে সঙ্গে তার যে পরিশ্রম, মেধা এবং পরিশ্রম এবং আমাদের সকলের যে প্রচেষ্টা, তার ফলস্বরূপ এই সাফল্য আমাদের বিদ্যালয়ে এসছে এবং আমাদের শিক্ষা মানচিত্রে আমাদের কোটাসুর উচ্চ বিদ্যালয়ের উজ্জ্বল স্থান দখল করেছে। আগামী দিনে কি বার্তা দিতে চান তার জন্য? আমি আমার ছাত্রদেরকে বলবো যে দেবায়ন যেমন আমাদের বিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছে, তাকে অনুসরণ করে সে যেমনভাবে পড়াশোনা করত, ছাত্রছাত্রীরা আমাদের শিক্ষক শিক্ষিকাগণ যেভাবে আমাদের ছাত্রছাত্রীকে দিক নির্দেশ করে চলে, পড়াশোনা করায়, সেই অনুসরণটা যদি ছাত্রছাত্রীরা করে তাহলে আগামী দিনে এরকম সাফল্য আরও আসবে এবং আমাদের বিদ্যালয়ের নাম উজ্জ্বল হবে আমি মনে করি। আপনার নাম ও পরিচয়? বৃন্দাবন দাস, হাই স্কুলের প্রধান শিক্ষক। লেখার করে কেউই আরও সাহস থাকবে না। আপনার স্কুলে দেখা গেল যে এক ছাত্র রাজ্যে 10ম স্থান অধিকার করেছে, কি বলবেন তার জন্য? এটা খুব আনন্দের বিষয়, আমরা খুবই আনন্দিত। আর এটা আমরা প্রথমবারের জন্য করছি না, আমরা 10 মিলে করি কাজ। আমাদের মাস্টারমশাইরা এই প্রতিষ্ঠানে যারা রয়েছেন
সর্বতোভাবে সমানভাবে চেষ্টা করে ছাত্রদের জন্য সময় ব্যয় করে। তো আগামী দিন যাতে এই ধারা আমরা বজায় রাখতে পারি তার জন্য আগামী দিন এই প্রচেষ্টা আমাদের চলতেই থাকবে। বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারার মতো আমাদের এই প্রচেষ্টা চলতে থাকবে। কি নাম ও পরিচয় আপনার? আমি পার্থপ্রতিম ব্যানার্জি, কোটা সুউচ্চ বিদ্যালয়। এই আপনাদের স্কুলে দেখা যাচ্ছে যে রাজ্যে 10ম স্থান অধিকার করেছে দেবায়ন। কিভাবে সে পড়াশোনা করতো? দেবায়নের ফিক্সড রুটিন কিছু ছিল, তারপরে রেগুলার পরীক্ষা নেওয়া হতো। আমাদের স্কুলের মাস্টারমশাইরা যৌথভাবে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম ওর, যেমন অঙ্ক করা, সকালবেলাতে অঙ্ক করার জন্য 2 থেকে 3 ঘন্টা বরাদ্দ ছিল। তারপরে ফিজিক্স পড়া হতো, আর 2 দিনকে ভাগ করা হয়েছিল পড়া হিসেবে, তাই তো দেবায়ন? 2 দিনকে ভাগ করা হয়েছিল পড়া হিসেবে। একদিন ছিল বায়োলজি, বায়োলজি, জিওগ্রাফি আর বাংলা আর ইংরাজি, হিস্ট্রি আর কেমিস্ট্রি। তাহলে 2 দিনে আমরা পুরো সাবজেক্টটা পুরো কভার করতে পারতো। আর তারপরে আমাদের স্কুলে মাস্টারমশাই এরা প্রত্যেকে পরীক্ষা নিতেন, প্রত্যেক চ্যাপ্টার পরে পরে পরীক্ষা নিয়েছেন, এবং বারবার মূল্যায়ন করা হয়েছে। প্রচুর রকমের বই পড়ানো হয়েছে, যে সাবজেক্টটি পড়ানো তার সঙ্গে রেফারেন্স বই প্রচুর পড়েছে। এই সমস্ত কিছু নিয়ে এবং সামগ্রিক প্রচেষ্টায় স্কুলে আজকেও একটা আকর্ষণীয় রেজাল্ট করেছে, যেটা পশ্চিমবঙ্গের বুকে আমাদের কোটাসুরের নাম, বীরভূমের নাম উজ্জ্বল করেছে। এটা আমরা খুব গৌরবান্বিত এবং গর্বিত। আমাদের সমস্ত মাস্টারমশাইকে অভিনন্দন। আমরা টিম ওয়ার্ক করেছি, যত টিম ওয়ার্ক হবে আমরা ভবিষ্যতে এরকম রেজাল্ট দিতে পারবো আশা করি। আগামী দিনে দেবায়ন এবং এই স্কুলের ছাত্রছাত্রীদের জন্য কি বার্তা দিতে চান? মজা করো, পড়া করো, দুটো একসঙ্গে। আর স্কুলে এসো, স্কুলে না এলে চরিত্র গঠন হবে না, পড়াশুনো হবে না। স্কুলে আসতে হবে, স্কুলে রেগুলার ক্লাস করতে হবে। মাস্টারমশাই ক্লাসরুমে যেটা বলেন ওর থেকে ভালো জায়গা কোথাও হতে পারে না। এটাই সবাইকে বলবো যে স্কুলে আসার জন্য। দেবায়ন স্কুলে কতটা সময় দিত? দেবায়নের ক্লাস 10-এ একদিন শরীর খারাপ হওয়ার জন্য একদিন কামাই ছিল, আর কোনো দিন কামাই ছিল না। আর ছুটির সময় ওকে ডেকে নেওয়া হতো, ওর সঙ্গে পাশাপাশি আরও ছেলে ছিল, ওর বন্ধুরা স্বর্ণ, অনিক, তারা সবাই এসে এখানে পড়াশুনো করতো। এবং গ্রীষ্মের ছুটি, পুজোর ছুটিতে প্রখর দাবদাহে যখন সবাই ঘরে বসে আছে, তখন মাস্টারমশাই আর ছাত্ররা বসে আছে ক্লাসরুমের মধ্যে। এই ঘটনা ঘটেছে। ক্লাসরুমে যখন এখানে ট্রেনিং চলছে, আমরা সুব্রত বাড়িতে গিয়ে ক্লাস করেছি। ওনার গোটা একটা গ্যারেজ আছে, সেই গ্যারেজের মধ্যে বসেও ক্লাস করা হয়েছে। আমরা এইভাবে একটা যৌথভাবে কাজ করেছিলাম, যার সাফল্য আজকে চলে এসেছে। কি নাম ও পরিচয় আপনার? আমার নাম কুন্তল মিত্র, কোটাসুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ইতিহাস বিভাগ। ধন্যবাদ। আপনি এই মুহূর্তে স্কুলের কোন পদে আছেন? আমি এই মুহূর্তে স্কুলের সভাপতির পদে রয়েছি, পরিচালন সমিতির সভাপতি। এই যে আপনাদের স্কুলে দেখা যাচ্ছে যে রাজ্যে 10ম স্থান অধিকার করেছে এক ছাত্র, কি বলবেন তার জন্য? এই ছাত্র আমাদের কাছে সম্পদ। আমরা বিশেষ করে প্রশাসনিক দিক দেখি, বিদ্যালয়ের পরিচালন সমিতি উল্লেখযোগ্য ভূমিকা সেখানে। আমরা প্রতিনিয়ত কাছাকাছি বাড়ি বলে স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকার অত্যন্ত সংস্পর্শে আছি। এই বিদ্যালয়ে এটাই প্রথম নয় দেবায়ন, তাই 2-3 বছর অন্তর অন্তর এমন দেবায়ন আমরা পেয়ে থাকি। আবার সামনের 2-1 বছরের মধ্যেই পাবো আশা করছি। আমরা সমস্ত দিক থেকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের যাতে তারা ভালো পাঠদান করতে পারেন তারই নিয়ম হয় বা জুগিয়ে আসে। কি নাম আপনার? আমার নাম অশোক মন্ডল। স্যার, এই স্কুলে দেখা যাচ্ছে যে আপনাদেরই এক ছাত্র দেবায়ন ঘোষ, সে রাজ্যে 10ম স্থান অধিকার করেছে। সে পড়াশোনায় কতটা কি সময় দিত, কি খোঁজ রাখতেন তার জন্য? দেবায়ন বেসিক্যালি অত্যন্ত ভালো ছেলে, মানে চরিত্র এবং মননের দিক থেকে অনেক উন্নত মানের, যেটা তার সাফল্যের মূল চাবিকাঠি। মানে আগে চরিত্র গঠন, তারপর লেখাপড়া যদি বলা হয়, আগে কিন্তু লেখাপড়া নয়, চরিত্র গঠনই মেন। সেই পাঠটা দেবায়ন শুধু মাস্টারমশাইদের কাছ থেকেই পেয়েছে বলে আমি বিশ্বাস করি, এবং তার জন্য তার লেখাপড়াটাকে একটা সাহায্য করেছে।
এবং তার জন্যই তার এত ফলাফল। কেননা প্রত্যেক মাস্টারমশাই যেমন চেষ্টা করেছে, স্কুলের সমস্ত অনেক দিক থেকেই আমাদের ইনফ্রাস্ট্রাকচারের অসুবিধা রয়েছে, পর্যাপ্ত শিক্ষক নেই, ঠিক আছে, অনেক ছাত্রছাত্রী আমাদের স্কুলের, সেই তুলনায় আমাদের অ্যাকোমোডেশন নেই। তবুও শুধুমাত্র ছাত্রের প্রচেষ্টাই শুধু নয়, মাস্টারমশাইদের তার মধ্যে সমস্ত সীমাবদ্ধতার মধ্যেও কিন্তু আমরা চেষ্টা করেছি এবং তার ফলেই ফলাফলটা হয়েছে। আগামী দিনে আরও অনেক, প্রতি বছরই আমাদের অনেক ছাত্রছাত্রী রয়েছে, তাদেরকেও বলবো তারাও যদি চেষ্টা করে ঠিক একই জায়গাতেই পৌঁছবে, যদি দেবায়নের মতো তারা মননশীল হয়। আমরা যখন যে অবস্থায় তাকে দেখেছি পড়ানোর জন্য, সে তখনই এসে হাজির হয়েছে, শুধু মাত্র নির্দিষ্ট সীমার মধ্যে নয়, অর্থাৎ স্কুলের যে টাইম আওয়ার তার বাইরেও সে কিন্তু এসেছে। যখন তাকে চাওয়া হয়েছে, ছুটির মধ্যে চাওয়া হয়েছে, আমি নিজের বাড়িতে দেখিয়েছি, সব মিলিয়ে সে কিন্তু অত্যন্ত অনুগত এবং তার ফলাফল সে পেয়েছে। কি নাম ও পরিচয় আপনার? সুব্রত কুমার মণ্ডল, আমি কোটাসুর হাই স্কুলের ভূগোলের শিক্ষক। এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন কোটাসুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এসে উপস্থিত হয়েছে। কিছুক্ষণের মধ্যেই দেওয়া হবে স্কুলের পক্ষ থেকে মাধ্যমিকের রেজাল্ট ও সার্টিফিকেট। সরাসরি দেখাচ্ছি আপনাদের দৈনিক ডিজিটাল নিউজ থেকে। আমরা সরাসরি দেখাচ্ছি কোটাসুর উচ্চ বিদ্যালয়ের ছবি। এই স্কুল থেকেই পড়াশোনা করে রাজ্যের 10ম স্থান অধিকার করেছে দেবায়ন ঘোষ। আমরা সরাসরি দেখাচ্ছি কোটাসুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই মুহূর্তে স্কুল চত্বরে এসে হাজির হয়েছে। এই মুহূর্তে আমরা কথা বলবো কোটাসুর উচ্চ বিদ্যালয়ের ইংরাজি বিভাগের শিক্ষক অরূপ বন্দ্যোপাধ্যায়ের সাথে। স্যার, এই যে আপনাদের স্কুলে দেবায়ন ঘোষ, সে রাজ্যের 10ম স্থান অধিকার করেছে, কি বলবেন তার জন্য? আমরা বিদ্যালয়ের তরফ থেকে দেবায়ন ঘোষের এই সাফল্যে অত্যন্ত গর্বিত। ওর আরও উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি। আমরা আশা করেছিলাম যে ও নিশ্চিতভাবে মেধা তালিকায় স্থান করবে, যাক আমাদের সে আশাটা পূর্ণ হয়েছে। তার জন্য আমরা অত্যন্ত সম্মানিত এবং গর্বিত। আশা করব উচ্চ মাধ্যমিকেও যেখানে গেছে, যেখানে পড়ছে, সেখানে নিশ্চিতভাবে ওর জায়গাও ধরে রাখবে এবং আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। বিদ্যালয়ের সামগ্রিক সাফল্যেও আমরা অনেকটাই নিজেদের জায়গা ধরে রাখতে পেরেছি। আগামী দিনে আমরা চেষ্টা করব আরও উজ্জ্বল ফল যাতে কোটাসুর উচ্চ বিদ্যালয় করতে পারে, সেদিকে আমরা সচেষ্ট থাকি। সে পড়াশোনাতে কতটা সময় দিত কি জানেন? দেবায়নের সবচেয়ে বড় ব্যাপারটা ছিল কোনোদিন বিদ্যালয়ে কামাই করতে না। উপস্থিতির হার প্রায় 100% বললেই মনে হয় ঠিক হবে। বাড়িতেও পড়াশুনো নিশ্চিতভাবে যথেষ্ট সময় দিয়ে করত, আমাদের সঙ্গে সবসময় আদান প্রদান থাকত, নিরন্তর পড়াশুনোর সঙ্গে সম্পর্কে থাকত। তারই ফলস্বরূপ এই ফল হতে। ছেলে হিসাবে কতটা ভালো? ছেলে হিসেবে 100 যদি নম্বর দিতে বলিস তাহলে 100-ই 100ই দেবে। স্যার, আপনার নাম ও পরিচয়?
কোটাসুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক অরুণরতন বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি কোটাসুর উচ্চ বিদ্যালয়ের ছবি। এই স্কুল থেকেই রাজ্যের 10ম স্থান অধিকার করেছে দেবায়ন ঘোষ। তার প্রাপ্ত নম্বর 686, মাফ করবেন, তার প্রাপ্ত নম্বর 686। এই মুহূর্তে সরাসরি কথা বলবো কোটাসুর উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষকের সাথে। স্যার, এই কোটাসুর উচ্চ বিদ্যালয়ের দেবায়ন ঘোষ রাজ্যে 10ম স্থান অধিকার করেছে, কি বলবেন তার জন্য? খুবই ভালো লাগছে। দেবায়ন ঘোষ মানে 1 থেকে 10-এর মধ্যে থাকবে এটা আমরা আশা করেছিলাম, সে আশা পূর্ণ হয়েছে এবং আরও কাছে মানে র্যাঙ্ক হলে আরও একটু ভালো লাগতো। আগামী দিনে কি বার্তা দিতে চান তার জন্য? আগামী দিনেও যে সাবজেক্ট বা যে বিষয় নিয়ে পড়তে চায় সেই সাবজেক্টে আরও এগিয়ে যাক, আরও রাজ্য থেকে দেশের সুনাম অর্জন করুক এই আশা করছি। ক্লাসে কতটা অ্যাটেনশন থাকতো সুবায়নের? ভালো, এবং মন থেকে মনোযোগ সহকারী ক্লাস করতো এবং প্রতিদিনই স্কুল আসতো। বাংলায় কেমন কি সে করতো? বাংলায় মানে খুবই মানে পড়াশোনাও কিন্তু যে নোটগুলো দিতাম সেই নোটগুলো সুন্দরভাবে করে আনতো, যে প্রশ্নগুলো উত্তরগুলো, এবং বাংলায় 100 পেয়েছেন, এটাতে আমরা খুব গর্বিত এবং খুশি আর। এই স্কুল থেকে কি আগে কি কখনো র্যাঙ্ক করেছে রাজ্যে? হ্যাঁ, 2017-তে করেছে, মাধ্যমিকে 2 জন, তারপরেও 18, 19 এগুলোই করেছে র্যাঙ্ক, এবং 21ও করেছে। কি নাম ও পরিচয় আপনার? আমার নাম সুভাষচন্দ্র বাগদে। এই মুহূর্তে সরাসরি দেখছেন কোটাসুর উচ্চ বিদ্যালয়ের সেই ছবি, যে স্কুল থেকে দেবায়ন ঘোষ নামে এক মাধ্যমিকের ছাত্র সে রাজ্যে 10ম স্থান অধিকার করেছে। এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি আপনাদের দৈনিক ডিজিটাল নিউজ থেকে। দৈনিক ডিজিটাল নিউজ থেকে এই মুহূর্তে সরাসরি দেখছেন কোটাসুর উচ্চ বিদ্যালয়ের চিত্র, যেখানে এই মুহূর্তে স্কুল চত্বরে এসে হাজির হয়েছে মাধ্যমিকের এবছর মাধ্যমিক দেওয়া ছাত্রছাত্রীরা। আবারও একবার জানিয়ে রাখি দর্শকদের উদ্দেশ্যে, কোটাসুর উচ্চ বিদ্যালয়ে দেবায়ন ঘোষ রাজ্যে 10ম স্থান অধিকার করেছে। যারা ছেলেরা যারা এসছো তারা 1 মিনিট নিয়ে লাইনে দাঁড়িয়ে যাও, মার্কশিট যারা নেবে, শুধুমাত্র ছেলেরা প্রথমেই 1 মিনিটের সঙ্গে হাতে রাখবে, আস্তে আস্তে লাইন করে চলে এসো অফিসের কাছে। ছেলেদের বলছি, মেয়েরা কিন্তু এখন একটু অপেক্ষা করবে।